রহমানের সমাধিতে চন্দ্রিমা উদ্যান, এই যে মূল জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি চন্দ্রিমা উদ্যান। এখানে দেখেন, এসে কত কিছু দেখা যায়। ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের সংলগ্নে ক্রিসেন্ট লেকের পাশে চন্দ্রিমা উদ্যান অবস্থিত। এখানে আসলে অনেক দর্শনার্থী দেখতে পাবেন। চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম ছিল চন্দ্রিমা। আবার কারো মতে অর্ধচন্দ্রকৃত ক্রিসেন্ট লেকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি HM এরশাদ এটির নাম রাখেন চন্দ্রিমা উদ্যান। তো কত দর্শনার্থী ঘোরাফেরা করতেছে যার যার মতো করে সবাই। 1981 সালের পূর্বে শেরে বাংলা নগরে এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি পশুর খামারের জন্য ব্যবহার করা হতো। পরবর্তীতে 1981 সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটিকে দর্শনার্থীর স্থান হিসাবে গড়ে তোলা হয়। বাংলাদেশ সরকার গঠনকারী দলের ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই উদ্যানের নামও বারবার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান, আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যান পরিবর্তন করা হয়। বর্তমানে এই স্থানটি এই দুই নামেই সমানভাবে পরিচিত লাভ করে। তো এই যে ঝুলন্ত সেতুটা দেখতেছেন, এই সেতু দিয়েই চলে যাবেন সোজা মরহুম জিয়াউর রহমানের সমাধিতে। প্রায় 74 একর জায়গা জুড়ে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স, ক্যান্টিন, ঝুলন্ত সেতু, মেমোরিয়াল হল এবং মসজিদ। এছাড়া উদ্যানের কাছে অবস্থিত ক্রিসেন্ট লেকের উপর ঝুলন্ত সেতু, ফোয়ারা আগত দর্শনার্থীদের আকর্ষণ করে। চন্দ্রিমা উদ্যান সারা বছর দর্শনার্থীদের পদভারে মুখর থাকে, আর বিশেষ দিনগুলোতে প্রিয়জনদের সাথে সময় কাটাতে সকল বয়সী মানুষের আগমন ঘটে চন্দ্রিমা উদ্যানে। তো এই যে আমরা চলে যাচ্ছি এখন জিয়াউর রহমানের সমাধিতে। তো এখানে হাজারো দর্শনার্থী আসে যায় যার যার মতো করে। তো আপনারাও ছোট বড় সবাইকে নিয়ে আসতে পারেন সেই জিয়াউর রহমানের সমাধিতে, চন্দ্রিমা উদ্যান অথবা জিয়া উদ্যানে। কিভাবে যাবেন? ঢাকা শহর থেকে যে কোনো স্থানে যাওয়ার জন্য তো আমরা সাধারণত সব ধরনেরই যানবাহন আছে। তো জিয়া উদ্যানে যারা আসতে চান, ঢাকা শহরের যে কোনো স্থান থেকে CNG, বাস, প্রাইভেট কার কিংবা মোটর রাইড সার্ভিসে করে শেরে বাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আসতে পারবেন, সবাই আসতে পারবেন। তো আমরা এই যে এখন চলে যাচ্ছি সেই মূল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। ওই যে দেখা যাচ্ছে সাদা ঘেরাও করা। তো এখানে দেখেন যার যার মতো করে কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। এখানে যে সমাধি দেখতেই অনেক ভালো লাগে, দর্শনার্থীরা সবাই আসে এই যে মূল জিয়াউর রহমানের সমাধিতে, চন্দ্রিমা উদ্যান অথবা জিয়া উদ্যানে। কিভাবে যাবেন? ঢাকা শহর থেকে যে কোনো স্থানে যাওয়ার জন্য তো আমরা সাধারণত সব ধরনেরই যানবাহন আছে। তো জিয়া উদ্যানে যারা আসতে চান, ঢাকা শহরের যে কোনো স্থান থেকে CNG, বাস, প্রাইভেট কার কিংবা মোটর রাইড সার্ভিসে করে শেরে বাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আসতে পারবেন, সবাই আসতে পারবেন। তো আমরা এই যে এখন চলে যাচ্ছি
সেই মূল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। ওই যে দেখা যাচ্ছে সাদা ঘেরাও করা, তো এখানে দেখেন যার যার মতো করে কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। এখানে যে সমাধি দেখতেই অনেক ভালো লাগে, দর্শনার্থীরা সবাই আসে। এই যে মূল জিয়াউর রহমানের সেই কবর বা সমাধি, এখানে আসলে আরও কিছু দেখতে পাবেন। এই বাচ্চারা চাক্কা জুতা নিয়ে খেলা করতেছে, মানে জায়গাটা অনেক বড়, যে যার মতো করেই সবাই সবার মতো করেই খেলাধুলা করতেছে। কেউ হাঁটাচলা করতেছে, কেউ ঘোরাঘুরি করতেছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে আসছে, কেউ মা বাবা নিয়ে আসছে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে। যার যার মতো করে সবাই এখানে আসতে পারবেন, ছোট বড় সবাই আসতে পারবেন।